আর তাদের মধ্যে যে মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না এবং তার কবরের উপর দাঁড়াবে না। নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে। আর তোমাকে যেন মুগ্ধ না করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি। আল্লাহ এ দ্বারা কেবল তাদের দুনিয়ার জীবনে আযাব দিতে চান এবং কাফির অবস্থায় তাদের জান বের হয়ে যাবে। আর যখন কোনো সূরা এই মর্মে নাজিল করা হয় যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের সাথে জিহাদ করো, তখন তাদের সামর্থ্যবান লোকেরা তোমার কাছে অনুমতি চায় এবং বলে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা বসে থাকা লোকদের সাথে থাকব। তারা পেছনে থাকা লোকদের সাথে থাকা বেছে নিল এবং তাদের অন্তরসমূহের ওপর মোহর এঁটে দেওয়া হলো, ফলে তারা বুঝতে পারে না। কিন্তু রাসূল ও তার সাথে মুমিনরা তাদের মাল ও জান দিয়ে জিহাদ করে, আর সেই সব লোকের জন্যই রয়েছে যাবতীয় কল্যাণ এবং তারাই সফলকাম। আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন জান্নাত সমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ, তাতে তারা চিরদিন থাকবে। এটাই মহা সফলতা। আর গ্রামবাসীদের থেকে ওজর পেশকারীরা আসল যেন তাদের অনুমতি দেওয়া হয় এবং জিহাদ না করে। বসে থাকলো তারা যারা আল্লাহ ও তার রাসূলের সাথে মিথ্যা বলেছিল, তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে, তাদেরকে অচিরেই যন্ত্রণাদায়ক আযাব আক্রান্ত করবে। কোনো দোষ নেই দুর্বলদের উপর, অসুস্থদের উপর ও যারা দান করার মতো কিছু পায় না তাদের উপর, যদি তারা আল্লাহ ও তার রাসূলের হিতাকাঙ্ক্ষী হয়। সৎকর্মশীলদের উপর অভিযোগের কোনো পথ নেই, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আর তাদের উপরও কোনো দোষ নেই যারা তোমার কাছে আসে যাতে তুমি তাদের বাহন জোগাতে পারো। তুমি বললে, আমি তোমাদেরকে বহন করার জন্য কিছু পাচ্ছি না। তখন তারা ফিরে গেল, তাদের চোখ অশ্রুতে ভেসে যাওয়া অবস্থায়, এই দুঃখে যে তারা পাচ্ছে না এমন কিছু যা তারা ব্যয় করবে। কিন্তু অভিযোগের পথ আছে তাদের উপর যারা তোমার কাছে অনুমতি চায় অথচ তারা ধনী। তারা পেছনে থাকা লোকদের সাথে থাকা বেছে নিয়েছে, আর আল্লাহ তাদের অন্তরসমূহের উপর মোহর এঁটে দিয়েছেন, তাই তারা জানে না। তারা তোমাদের নিকট ওজর পেশ করবে যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে। বলো, তোমরা ওজর পেশ করো না, আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করব না। অবশ্যই আল্লাহ তোমাদের খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর আল্লাহ তোমাদের আমল দেখবেন এবং তার রাসূলও। তারপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানীর নিকট। অতঃপর তিনি তোমাদেরকে যা তোমার আমল করতে সেই সম্পর্কে জানিয়ে দেবেন। যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে তখন অচিরেই তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তোমাদেরকে উপেক্ষা করো। সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো। নিশ্চয় তারা অপবিত্র এবং জাহান্নাম হলো তাদের আশ্রয়স্থল। তারা যা অর্জন করত তার প্রতিফল স্বরূপ তারা শপথ করবে তোমাদের নিকট যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। অতএব তোমরা যদিও তাদের প্রতি সন্তুষ্ট হও, তবে নিশ্চয় আল্লাহ ফাসিক কওমের প্রতি সন্তুষ্ট হন না।